আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। শুক্রবার বলেই তো কথা, শুক্রবার হলেই দাওয়াত, বিয়ের অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠান কিন্তু সব একসাথে শুক্রবারেই চলে আসে। আর শুক্রবারের দিনটা কিন্তু একটা ছোটোখাটো ঈদের মতোই মনে হয়। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়িতে আজকে একটা খাটো একটা অনুষ্ঠান, ছেলে দেখতে আসবে দেবরের ছেলেকে, সেই জন্য একটু ছোটোখাটো অনুষ্ঠান করা হয়েছে। আর এই অনুষ্ঠানে কিন্তু আমরা কয়েকজন মিলে রান্না করেছি। আর সবগুলো ভিডিও কিন্তু অল্প অল্প করে ছোট করে নিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম। আর সবাই কিন্তু রান্না বান্নায় ব্যস্ত, কাজে কর্মে ব্যস্ত। আর সকালবেলা কিন্তু সবাই মিলে খিচুড়ি খাওয়াটার মজাই কিন্তু আলাদা। আমরা সবাই কিন্তু এখানে অনেক মজা বা আনন্দ করলাম। আর আনন্দ করার পর কিন্তু আমার হাতটাও পুড়ে গেছে বন্ধুরা। আর গ্রামের বাড়ি বলে কথা, গ্রামের বাড়িতে আসলে অনুষ্ঠান করলে কিন্তু অনেকটাই আনন্দ হয়। খোলামেলা জায়গা আর ছিঁড়ে ছটিয়ে কিন্তু সব কিছু সুন্দরভাবে রান্না করা যায়। এই যে দেখেন, পুরাটা উঠান জুড়ে কিন্তু রান্না বাড়া চলতেছে। আর এখানে কিন্তু মাটির চুলায়, গ্যাসের চুলায়, কারেন্টের চুলায় সব কিছুর মধ্যেই কিন্তু রান্না হচ্ছে। এক একজনে তো এক একটা করতেছে, এই জন্যই কিন্তু সব কিছুর মধ্যেই রান্না চলতেছে। এখানে কিন্তু রোস্ট ভাজা হচ্ছে। এই রোস্ট ভাজতে গিয়েই কিন্তু আমার হাতটা পুড়ে গেছে। আর দেশি মুরগি রান্না হচ্ছে। অনেক সুন্দর সব কিছু, রান্নার পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর অনেক রোদ ছিল ওই দিন। আর এখানে কিন্তু সবজি রান্না করা হইতাছে। এক একজন এক একটা রান্না নিয়ে ব্যস্ত। আর লাকড়ির চুলা রান্নার তো খেতে অনেক বেশি মজা। চলে গেলাম ঘরে, ঘরের ভিতরেও কিন্তু রান্নার আয়োজন চলছে। এখানে দেখি কি রান্না করা হচ্ছে, আমিও দেখি, আপনাদেরও একটু শেয়ার করি। হ্যাঁ বন্ধুরা, এই যে এখানে কিন্তু বড় ভাই টিক্কা বানিয়ে ফেলতেছে। এই যে অনেকগুলো টিক্কা বানিয়ে ফেললো। এখন কিন্তু ডিমের কুরমা বানাবে, তার জন্য ডিমটা সুন্দর করে প্রসেস করে নিচ্ছে বা ছিলিয়ে নিচ্ছে। আর এখানে আপনার ভাই তো পোলাও লাটতেছে। উনি আজকের জন্য নাকি বাবুর্চি হয়ে গেছে। আমি বললাম, আজকে তুমি কি বাবুর্চি? বললো, হ্যাঁ আজকে বাবুর্চি। আর বাবুর্চি হয়ে কিন্তু লাড়াচাড়া দিচ্ছে। সব রান্না করা শেষ প্রায়, এখন কিন্তু দেখানোর পালা। এক এক করে সব দেখিয়ে নিচ্ছি। আর গ্রামের বাড়ি বলে কথা, এখানে কিন্তু মেহমান আসলে আপ্যায়ন একটু বেশি করতে হয়। কারণ গ্রামের মানুষরা অনেক ভালো হয়, মনগুলো অনেক ভালো হয় তাদের। আর অনেক আদর যত্ন করে কিন্তু মেহমানদের আপ্যায়ন করে। হ্যাঁ বন্ধুরা, এক এক করে সব দেখিয়ে নিচ্ছি। অনেক রান্নার আয়োজন চলছে, বলতে বলতে তো আমার মুখ ব্যথা হয়ে যাবে, তার জন্য কিন্তু বললাম না, শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেক মজার আইটেমের খাবার। হ্যাঁ, এই যে এখানে কিন্তু শরবত অল্প গুলিয়ে রাখছি, মেহমান আসলে পরে ঠান্ডা পানি অ্যাড করবে এর মধ্যে। আর আমি সব পাতিলের মধ্যে আপনাদের একটু একটু দেখানোর চেষ্টা করছি। অনেকগুলা আইটেম তো বলতে বলতে মুখটা ব্যথা হয়ে যাবে, তার জন্য বললাম না। আর মাছের ভর্তাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আমার তো সব রান্নার সাথে মাছের ভর্তাটা অনেক ভালো লেগেছে। আর এই যে সব কিছু তো এক এক করে আপনাদের দেখে নিচ্ছি। হ্যাঁ, অনেক আয়োজন করা হয়েছে। আর পাতিলগুলোর মধ্যেই রয়েছে মেহমান আসার অনেক দেরি, তার জন্য রান্না শেষে আমি একটা ভিডিও নিয়ে নিলাম। আর ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।